মঙ্গলবার সকালে উত্তর কাটিগড়ার বিহারায় যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত যুবক ছয়ারন বস্তির গোবিন্দ সিনহা বলে শনাক্ত। স্থানীয় বাসিন্দারা ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশি তদন্ত শুরু। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, মঙ্গলবার সকালে উত্তর কাটিগড়ের বিহারা যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কি জানা যাচ্ছে এই গোটা বিষয়? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আজ সকালে আচমকাই বিহারা দেশবন্ধু ক্লাবের ঠিক উল্টো দিকের গলির মুখেই প্রায় দেখা যায় যে একটি যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। তো প্রথম ভাবে কেউ সেই যুবকটিকে মানে চিনতে পারেননি। পরবর্তীতে মানুষজন এসে জমা হওয়ার পর দেখা যায় সেই যুবক গোবিন্দ সিনহা এই বিহারা এলাকারই ছয়ারন বস্তির জনৈক প্রয়াত শিক্ষক নিশিকান্ত সিনহার ছেলে। তো যতটুকু জানা গেছে যে এই নিশিকান্ত সিনহার ছেলে গোবিন্দ সিনহাকে গতকাল রাতে কে বা কারা কোনো দুষ্কৃতী প্রচন্ড মাথায় আঘাত করে মেরে ওখানে দেশবন্ধু ক্লাবের উল্টো দিকের গলিতে ফেলে গেছে। ঘটনা খবর চাউর হবার সঙ্গে সঙ্গেই শিলচর এবং বিহারা থেকে কাঠিগোড়া থেকে পুলিশ দল বিহারায় ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। এর আগে শিলচর থেকে কাছাড় পুলিশের ফরেনসিক দল এসে পরিবারের লোকজন কারোর প্রতি কোনো সন্দেহ প্রকাশ করেছেন কি? না, এখন পর্যন্ত কোনো সন্দেহ প্রকাশ করেননি, তারা কিছু বলতে পারছেন না। এবং যতটুকু পর্যন্ত জানা গেছে গোবিন্দ সিনহা একজন ভালো যুবক ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। গতকাল রাত 9টা পর্যন্ত সে ভালোই ছিল এবং বাজার টাজার নিয়ে যাচ্ছিল বাড়িতে। বিহারা থেকে বাজার করে সবজির বাজার ব্যাগও তার ডেড বডির পাশে পাওয়া গেছে। তো আজ সকালে কাছাড় পুলিশের গোয়েন্দা কুকুর নামানো হয়েছিল ক্লু, কিন্তু গোয়েন্দা কুকুর কিছু আগে গিয়ে বিহারার এক কালী মন্দিরের পাশ থেকে গিয়ে ফিরে এসেছে। চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে খবর আমাদের নজর থাকবে। প্রদীপ্ত, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।